আজকে দেবরের একমাত্র মেয়ের আকিকার অনুষ্ঠান কি কি আয়োজন করা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আশা করি তোমাদের আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু একটা নতুন ভিডিও নিয়ে। এখানে খাসিটা জবাই করে মাংস কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে মাংসটা ওজন করে নেবে, কতটুকু মাংস হয়েছে ওই অনুযায়ী পোলার চালটা দিতে হবে। কারণ মাংসটা ওজন করে না নিলে কিন্তু পোলার চালের পরিমাণটা বোঝা যাবে না, আর রান্নাটাও ভালো হবে না। হয়তো বা মাংস কম হবে, না হলে পোলার চাল বেশি হয়ে যাবে, এই অবস্থা হবে। তার জন্য কিন্তু মাংসটা ওজন করে নিতে হয়। যে কোনো বিরিয়ানি তেহারি রান্না করতে গেলে কিন্তু মাংসের ওজনটা খুবই জরুরি। মাংসের ওজন অনুযায়ী পোলার চালটা দেওয়া হবে, এই কারণে মাংসটা একটা পাল্লা দিয়ে ওজন করে নিতেছি। আর আমাদের বাবুর্চি কিন্তু অলরেডি সকাল সকাল চলে এসেছে, উনি আমাদের লিস্ট দিয়েছিল, ওই লিস্ট অনুযায়ী গতকালকে বাজার করে এনেছে আমার দেবরেরা মিলে। আর এদিকে রান্নার কাজ শুরু করে দিয়েছে, পানি গরম দিয়ে দিয়েছে। তেহারি রান্না করবে এবং পায়েস রান্না করবে আর ডাল রান্না করবে, এই 3 পদই রান্না করবে। আর আমাদের ওয়েদারের কথা আসলে বলা যায় না, ক্ষণে মেঘলা হয় ক্ষণে রোদ, এই কারণে সবাই অনেক টেনশনে আছি। আর এদিকে আমার মামুনিটা এই যে শুয়ে আছে, তারই আকিকা আজকে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে সুস্থ থাকে। তার নামে আকিকাটা দেওয়া হচ্ছে। তার বয়স হচ্ছে রানিং 5 মাস। তার আকিকাটা রোজার ঈদের সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আত্মীয় স্বজন আসে নাই বলে আসলে সবাই দেওয়া হয় নাই। তো কোরবানি ঈদের সময় সবাই আসছে, এই কারণে এখন দেওয়া হচ্ছে। এদিকে আমার ননদিনীরা সবাই হচ্ছে কোটা বাছা শুরু করে দিছে, এবং এদিকে কিন্তু কোটা বাছা প্রায় শেষের দিকে। আর এখানে আদা রসুন যেগুলো ব্লেন্ডার করার দরকার, আমার এক ননদিনী কিন্তু এগুলো ব্লেন্ডার করে দিতেছে। এখন তো আর শিলপাটার দিন নেই, এখন হচ্ছে ব্লেন্ডারের দিন। শিলপাটার দিন শেষ, ব্লেন্ডারের বাংলাদেশ। এখন ব্লেন্ডার হলে আর কি ক্ষণিকের ভিতরেই সবকিছু রেডি হয়ে যায়। এদিকে বাবুর্চিরা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে আমার দেবর একজন বসে আছে, কখন কি প্রয়োজন হয় এই কারণে বাবুর্চির সাথেই আছে। তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে, কারণ মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, এই কারণে সবাই অনেকে টেনশনে আছে। রান্নাটা কোনো রকম তাড়াতাড়ি শেষ করলেই হয়, যেহেতু আমরা দুপুরে আয়োজন করেছি। আর আমরা মেহমান হচ্ছে 100+ মানুষের আয়োজন করেছি, অনেক মানুষ আসবে। কখন কি হয়ে যায় সবাই টেনশনে আছে, এই কারণে আমরা তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি, যে কোনো রকম তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়। কিন্তু ভালো করে রান্নাটা করতে হবে, বাবুর্চিকে বারবার বলা হয়েছে যেন ভালো হয় রান্নাটা, সবাই খেয়ে যেন সুনাম করে, ভালো বলে। তো এই জায়গায় কিন্তু আমরা সব দিয়ে রাখছি, রান্না বান্না শুরু হয়ে গেছে। অন্যদিকে আমাদের যে জাম গাছ বিক্রি করা হয়েছিল, ওই জাম গাছ থেকে জাম পাড়া হচ্ছে। কারণ আমরা যাদের কাছে বিক্রি করেছিলাম তারা চলে এসেছে, জাম কিছু বাকি ছিল ওগুলো নেওয়ার জন্য। ওই যে গাছে উঠছে দেখা যায়, 2জন লোক উঠছে, ওনারা উঠে হচ্ছে গাছের আগায় একটা ঝুড়ি নিয়ে উঠছে, তো ঝুড়িতে জাম পেরে পেরে নিতেছে। আসলে ঢাকা জাম নিয়ে আসার কথা ছিল, কিন্তু মেয়ের আকিকার অনুষ্ঠানে ব্যস্ততার কারণে আসলে জাম ওনাদের কাছ থেকে রাখা হয় নাই। জামগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল, আর খেতে খুবই মিষ্টি ছিল। আর জাম যা ছিল সব নিয়ে গেছে। এবার প্রথমবার একবার নিছে, এবার আরেকবার দ্বিতীয়বার নেওয়া হয়েছে। আমার শ্বশুর বাবা প্রতি বছর হচ্ছে জাম গাছ সহ বিক্রি করে দেয়, তো এই যে আঙ্কেল ওনার কাছে বিক্রি করা হয়েছে, উনি লোক উঠায় আর কি জামগুলো পেরে নিতেছে। ওনারা হচ্ছে জাম শহরে বিক্রি করে, তো এক ঝুড়ি জাম হয়েছে। তো জামগুলো দেখেন কত সুন্দর, জামগুলো দেখতে একদম বড় বড় সাইজের ছিল। আসলে দেখলে লোভনীয় লাগে, অনেক সুস্বাদু জাম। একবার ভর্তা করে কিন্তু খাওয়া হয়েছে, তোমরা দেখেছিলে ভিডিওতে। ও, কিন্তু এখান থেকে রাখা হয় না আসলে ব্যস্ততার কারণে। ঢাকা নিয়ে আসলে হয়তো বা আমার মেয়ে খেত, আমার মেয়ে অনেক পছন্দ করে জামটা। আর এদিকে হচ্ছে নারকেল গাছ থেকে নারকেল পাড়তেছে, পায়েসের ভিতরে নারকেল দেওয়া হবে। তো নারকেল কেনা হয় না, আমাদের গাছে যেহেতু নারকেল আছে, এই কারণে একটা বাঁশ দিয়ে নারকেল পাড়তেছে অনেক চেষ্টা করে। অবশেষে তারা সাকসেস হয়েছে, অনেক কষ্ট কিন্তু নারকেল গাছ থেকে নারকেল পাড়া। আর নারকেল গাছটা ছিল বিশাল বড়, তারা অনেকক্ষণ চেষ্টার পরে সফল হয়েছে, কিন্তু পারা যায় না। আমার দেবর এবং আমার ননদের হাজবেন্ড 2জন মিলে অনেকক্ষণ ট্রাই করে তারপরে নারকেল পারছে। এত বড় গাছে আসলে উঠাটা অনেক কষ্ট, আবার রিস্কও, এই কারণে নারকেল গাছে কেউ উঠে নাই। এইভাবে নারকেল পেরে তারপরে হচ্ছে কাটা হয়েছে। তো এই যে নারকেলটা, নারকেলটা পেয়ে তো আমার ননদের মেয়ে অনেক খুশি। তারা বুঝছে যে হয়তো বা তাদের খাওয়ার জন্য কাটা হয়েছে। আসলে এটা পায়েসে দেওয়া হবে, পায়েসে নারকেল দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। তো এই যে নারকেলটা, নারকেলটা একদম সুন্দর আর বড় সাইজের কিন্তু ছিল, অনেক বড় সাইজের নারকেলটা। এখন আমার দেবরে কাটতেছে বসে বসে সে।
এখানে এটা পুরাটা সিলা হয়ে গেছে। এখন হচ্ছে এটা নারকেল কোরানি দিয়ে কুড়ায়ে নিতেছে সুন্দর করে। আর এখানে সবাই বসে আছে। প্রচন্ড গরম পড়ছে। প্রচন্ড গরম। গতকালকে বৃষ্টি হয়েছে, তারপরও আজকে প্রচন্ড গরম। আর আমি যে তোমাদের সাথে ভয়েস শেয়ার করতেছি, আসলে অনুষ্ঠানে কিন্তু আমি উপস্থিত ছিলাম না। আমার হাসব্যান্ড ভিডিও করে আনছে, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। অনুষ্ঠানে সবাই ছিল, শুধু আমি একমাত্র মিসিং ছিলাম। কারণ আমি হচ্ছে অসুস্থতার কারণে যেতে পারি নাই, অনেক মিস করছি। আকিকার অনুষ্ঠানটা অনেক ইচ্ছা ছিল মেয়ের আকিকায় যাব। তো এই যে পায়েস অলরেডি রান্না করা শেষ, কিশমিশ দেওয়া হয়েছে, অনেক দুধ দিয়ে পায়েস রান্না করা হয়েছে। এখন হচ্ছে মাংসটা রান্না করবে, মাংসটা অলরেডি বসায় দিছে, এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আর ডাল রান্না করা অলরেডি শেষ, ডালও রান্না হয়ে গেছে। এখন শুধু বিরিয়ানিটা বাকি আছে, ডাল আর পায়েস রান্না হয়ে গেছে। তো নারকেল কোরানো শেষ, এই যে নারকেলটা কিন্তু উপর দিয়ে দিতেছে। এটা খাওয়ার স্বাদই আসলে ওনার দেখেই অনেক লোভনীয় লাগতেছে। তাহলে এটা খেতেও অনেক মজা হয়েছিল মনে হয় আর কি, আমি বলতেছি। অবশ্যই সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, শুনছি। বলছে সবাই নাকি অনেক প্রশংসা করছে রান্নার। বাবুর্চি হচ্ছে বিয়ে বাড়ির রান্না করে, ভালো বাবুর্চি নেওয়া হয়েছে। মাংস অলরেডি না রান্না বসায় দিছে। পায়েস আর ডাল রান্না করে শেষ, এখন মাংসটা রান্না করতেছে। এখন ট্রাই করে দেখবে যে মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। এই কারণে কিছু মাংস উঠায় নিল, দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা কিন্তু তাড়াহুড়ো করে সবাই হাতে হাত দিয়ে কাজ করে হচ্ছে সবকিছু কমপ্লিট করে ফেলছি। আর বাবুর্চিদের রান্না প্রায় শেষের দিকে। এখানে তেহারিটা রান্না করলেই হয়ে যাবে। মাংস রান্না অলরেডি হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে এবং ডালও হয়ে গেছে। তো এখানে আমার বড় ভাসুর এসে দেখতেছে কতদূর কি এগুলো আর কতদূর বাকি আছে রান্নার। কারণ মেহমান অলরেডি আসা শুরু করে দিছে। আত্মীয় স্বজন তো, এই কারণে সবাই একটু তাড়াতাড়ি আসবে, সবাই একটু গল্প গুজব করবে এই আর কি। পাড়া প্রতিবেশী যারা আছে তারা একটু দেরিতে আসবে, কিন্তু কিছু আত্মীয় স্বজন আছে যারা দূরে থাকে, তারা আসা শুরু করে দিয়েছে। এদিকে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, কমপ্লিট রান্না। তো এখন হচ্ছে পোলাওটা রান্না করলেই হয়তোবা হয়ে যাবে। বাকি ছিল শুধু পোলাওটা। এখানে আমার বড় ভাসুর এসে সবকিছু দেখতেছে কতদূর কি হলো। তো টেস্ট করতেছে আসলে রান্নাটা কেমন হয়েছে, মাংসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো বাবুর্চি দিয়ে আর কি টেস্ট করালো একটু। এখন পোলাও চালটা রান্না করবে, মাংস রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এই যে এখন পোলাও চালটা রান্নার জন্য পাত্র বসায় দিছে, এখন পেঁয়াজ আর তেল দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতো হয়ে গেছে, রান্না বান্না করা শেষ। আমাদের মেহমানরা কিন্তু খাওয়া শুরু করে দিছে, তোমাদেরকে দেখাইতে পারিনি আসলে। সবার ভিডিও করা যাবে না, এখানে আত্মীয় স্বজন আছে, গ্রাম অঞ্চলে তো বুঝোই। তো এদিকে আমাদের রান্না করা শেষ, এখানে এনে সবকিছু রাখছে। ডাল অর্ধেক পরিমাণে আছে, অর্ধেক শেষ। আর এইখানে পায়েস প্রায় শেষ, এক পাতিল